আজ অনেক দিন পর স্কুলে টিফিনের জন্য সুজি বানাচ্ছি। কয়েকদিন ধরে ভাবছিলাম যে স্কুলে টিফিনে না সুজি নিয়ে যাব, বাড়িতে আছে সুজি, আর সুজি বানাতে একটু সময় লাগে, একটু আস্তে আস্তে করে ভাজতে হয়, চিনি দেব, দুধ দিয়ে বানাবো, একটু ভালো করে বানাতে তো অবশ্যই সময় লাগে। তো আর এখন মর্নিং টাইম টেবল চলছে, এত তাড়াতাড়ি করে স্কুলের জন্য রেডি হয়ে বেরোতে হয়। তাও ভাবলাম যে আজকে ভাবছি যখন নেব তাহলে আজকে সুজি নিয়ে যাব। তো ব্রাউন সুগার দিলাম, আর এই দেখো দুধ দিয়ে বানাচ্ছি। দুধ দিয়ে কিন্তু খুব টেস্টি হয় খেতে, ছেলেও ভালোবাসে, তাই একটু বেশি করে বানালাম। আমার জন্য টিফিনে নেব, ছেলের জন্য রেখে যাব, আর একটু আমি টেস্ট করব। গরম গরম সুজি খেতে সত্যি খুব ভালো লাগে, আর স্কুলে সবাইকে দিয়েছে, স্যারও খুব ভালোবাসে, বনিতাকে তো দেবই, আর সাথে একটু আজকে ড্রাই ফ্রুটসও নিলাম। বাসে বসে পড়লাম আর রনটেক্স পার হচ্ছে, আর বাস দেখো পুরো খালি। সুন্দর একটা ভালো সিট পেয়েছি জানালার পাশে, যেটা আমি বসতে ভীষণ ভালোবাসি। আর ওয়েদারটা খুব মজার, আজকে বৃষ্টিও না রোদও না। আর চুল তো আমার সবসময় আমি চুল খুলেই আমি বাসে উঠি, তারপর যখন শুকিয়ে যায় তখন এই ক্লাচারটা লাগিয়ে নিই। মার্গেটাতে বাস কিন্তু পুরো খালিই ছিল, তবে লিদুর থেকে জ্ঞানদেব স্কুলের স্টুডেন্টরা, টিচাররাও উঠেছে। তো ওরা স্কুলের সামনে বাস দাঁড়িয়েছে, ওরা নেমে যাচ্ছে, আর রাস্তাতে দেখা যাচ্ছে পুরো জল, কারণ বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা এরকমই যাচ্ছে, রোদ বৃষ্টি। 3 মাইল পেয়ে গেছি, আর 15-20 মিনিট খুব বেশি হবে, আমিও জাগুন পেয়ে যাব। জাগুন পেয়ে গেছি, আর 5 মিনিট নেমে যাব। দেখো খুব সুন্দর ওয়েদারটা, রোদ নেই, বৃষ্টিও নেই, যদিও ছাতা এনেছি। আর পুরো ঘুমিয়ে আসলাম, এত ঘুম পাচ্ছিল, তো মানে নিশ্চিন্তে বসেছি, তাই ঘুমটা পাচ্ছে। বাড়িতে থাকলে ঘুমটা সেভাবে হয় না, কারণ কাজের একটা টান থাকে। কাল 12:30 ক্লাস আছে, আজকে তো চলে আসবো তাড়াতাড়ি, আর বিকালবেলাও ক্লাস আছে আজকে। চলো, বনিতা ফোন করছি, ভাবছি আমি আসবো না বলে। চলো, বাস থেকে নামার আগে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, কারণ বাড়িতে না ঠিক সেভাবে সময় হয় না, চুলগুলো ভেজা থাকে, কোনো রকমে চিরুনি করে বেরিয়ে যায়, চিরুনি তো সাথেই থাকে। তো ভালো করে চুলটা আঁচড়ে নিলাম। চলুন ফ্রেন্ডস, বাসে বসে পড়েছি, আর সাথে সাথে বাসটা ছাড়লো। আজকে কিন্তু মানে পুরো 12:30 বাসটা ছেড়েছে, আমি প্রায় 1:15 পেয়ে যাবো বাড়ি। মানে ওটাও বাড়ি চলে আসার আগে আমি পেয়ে যাবো। খাওয়া দাওয়া করে অনেকটা সময় পাবো, রেস্ট করবো, তারপর বিকালবেলা ক্লাস করবো। আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে, আকাশে পুরো মেঘ। স্কুল থেকে যখন বেরিয়েছি তখনই দেখলাম মানে কিছু জায়গা আকাশে মেঘ করে আছে, তো খারাপ লাগছে না। কখনো রোদ, কখনো বৃষ্টি, রোদটা বেশি দেওয়ার পরেই বৃষ্টি চলে আসছে। আর এই করতে করতে জুন মাসটাও শেষ হয়ে যাবে। 23 থেকে আমাদের ইউনিট টেস্ট এক্সাম, তাও টাইম টেবিল কিন্তু মর্নিং। তো ভালোই হয়েছে, 9-10 এক্সাম শেষ করে তারপর বাড়িতে চলে আসতে পারবো, কারণ 2 আওয়ার্স এক্সাম, 9-এর 2 আওয়ার্স, 10-এর 2 আওয়ার্স। এখন আবার করার দেখা যাচ্ছে, দেখি যে বলা যায় না কিছু। তো চলো,
এখন একটু মোবাইলটা দেখবো, একটু চোখটা বন্ধ করে রাখবো, বাড়ি পৌঁছে যাবো। তারপর বাড়ি গিয়ে আমার শুরু হয়ে যাবে আবার দুটো হাতের অ্যাক্টিভিটি। এখানে একটু রেস্ট করে নিই। চলো, মানে সেটাই বাড়িতে যে সেই সাউন্ডস্কেপ হয় না, বাসে যেভাবে হয় ওটাই ছেত্রী স্যার বলছিল যে ঘরত থাকলে কিন্তু এনেকুৱা নহয়। সত্যি এ কথা, মানে যাই না কেন কিছু একটা পিছু টান থেকে হয় না। বাসে যেমন পুরো রিল্যাক্স হয়, এত ভালো, মানে মনটা ভীষণ ভালো হয়। চলো, দেখতে দেখতে 25শে জুন মাসও শেষ হয়ে যাবে, জুলাই ভ্যাকেশন স্টার্ট হবে। চলো সঙ্গে থাকো, আবার পরে কথা হবে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার শুরু হয়ে গেল আমার দুটো হাতের কাজ। রান্নাঘরে এসে ভাতটা বসিয়েছে, সিটি একটা দিয়ে দিয়েছে, আরেকটা পড়বে। আর এখানে দেখো কড়াই গরম হচ্ছে, আলু চাকচাক সিটি দিয়ে দিল। আর এখানে ডাল পেস্ট করা আছে, চানার ডাল। সকালে ভেবেছিলাম, কিন্তু আজকে এতই তাড়াহুড়ো ছিল আর সময় হয়নি, তো এখন এটা বড়া করবো। মেয়েটাও স্নান করছে, আর বাইরে কিন্তু একবার মানে বৃষ্টি হয়ে গেছে। আসার সময় দেখেছিলাম কালো করে রেখেছিল, বৃষ্টি হয়ে গেছে। এখন আবার বৃষ্টি থেমেছে, তো কিন্তু ভাবসা গরম। চলো তাড়াতাড়ি করে বড়াটা করে নিই, আলু চাকচাক করবো, তারপর খেতে বসবো। চলো দেখো, এখানে 2 পিস কচু ভাজা করে নিয়েছি, আলু চাকচাক আর হলো ডালের বড়া, সয়াবিন তরকারি আছে। তো 3 রকমের ভাজা করলাম। আর আজকে গরম ভাতের সাথে এই দেখো ভাত পুরো গরম ধোয়া হচ্ছে, আর ঘি দিয়ে খাবো, তারপর সয়াবিন তরকারি। ভাজা বড়া সত্যি খেতে আমরা ভীষণ ভালোবাসি। আর একটু সময় যখন আছে, ভাবলাম যে না একটু ভাজা করে নিই, গরম গরম খেতে হেভি হবে। চলো, একদম মুচমুচা করে কুড়কুড়ে ভাজা দেখো বেসন দিয়ে। চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, প্রায় 3টেই বাজে। চলো এইমাত্র ক্লাস শেষ করলাম, আর এখন বাজে সন্ধ্যে 7টা। তো চলো এখন সব কিছু ঠিক করে রাখবো, ফ্যানটা জায়গাতে নেবো, চেয়ারগুলোকে রাখবো, করে তারপর যাব রান্নাঘরে দুধটা জাল দেবো। চলো দুধ জাল দেবো, ফ্রিজে রেখেছিলাম, দুধ তো অনেক আগে দিয়ে গেছে। আর প্রেশার কুকারটা বের করলাম, আর এটা তো চানার ডাল করবো, কাল শুক্রবার। কেন দেখাচ্ছি বলো তো, আজকে লাক্স সাবান দিয়ে ধুয়েছি, দেখো কি গ্লেজ দিচ্ছে। একদিকে চানার ডাল সিদ্ধ বসিয়েছি, আর এদিকে বসিয়েছি দুধ চাল। আর ফ্রিজ থেকে বের করলাম বরবটি, এটা দিয়ে আজকে বড়ি দিয়ে হবে। তবে বড়ির কাল তো শুক্রবার, তাই চানার ডাল, মুগ ডালের বড়ি বা মাসকালের ডালের বড়ি দিয়ে হবে। চানার ডালের বড়িও আছে, চানার ডাল, মুগ ডাল, মুসুর ডাল আর মাসকালের ডালের বড়ি। তো মুসুর ডালের গুলো বেছে নেব। অনেকগুলো সিটি পড়েছে, দেখবো খুলে, যদি ভালো করে বয়েল হয়ে যায় তাহলে আর সিটি দেব না। এদিকে বড়িগুলোকে একটু ভেজে নিই। বিয়ের আগে আমি যে বড়ি খেতে একটুও ভালোবাসতাম না, মা রান্না করলে ভীষণ রাগ হয়ে যেতাম। আর এখন মা বলে তুই তো এখন বেশ ভালোই খাস বড়ি। আমি তখন রান্না করতাম তো ওর একদম মাথা গরম হয়ে যেত। সত্যি এখন যেন কি ভালো লাগে খেতে। বড়ির গন্ধটাই আলাদা, মানে সবজিতে দিলে সেন্টটা এত ভালো হয়, বিশেষ করে মাসকালাই ডালের বড়িটা
প্রথম ভেবেছিলাম শুধু বরবটি দিয়ে করব, তারপরে ভাবলাম যে না, সব সবজি মিলিয়ে দিয়ে ভালো লাগে খেতে। আমার মা কিন্তু বড়ি দিয়ে এভাবেই রান্না করতো, খেতে খুব টেস্টি হতো। তো অমিতাভ একটু তিনসুকে গিয়েছিল, আর আসার পথে এই যে ঠাকুরের জন্য মিষ্টি এনেছে আর আমার ফেভারিট ডাল বিচি এনেছে। আর এই দেখো চানা ডাল রান্না করে 2টো বাটি আলাদা করে দিয়েছি। রাতের খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘর পুরো পরিষ্কার করলাম। আর আজকে অমিতাভ একটু কাজে বেরিয়েছিল, যার জন্য আসতে অনেকটা লেট হয়েছে, যার জন্য ডিনার করতে করতে লেট। বাকি সব কিছু এতই দেরি হয়েছে, এখন জাস্ট ঘড়িটা দেখে আসলাম, রাত বাজে 12:30। তো বলো, তোমরাই বলো কতক্ষণ আর ঘুমোবো? 1:30, 2:30, 3:30, 4:30, 5টা, 4.5 ঘন্টা। আর অমিতাভ তো 4:30টার আগেই উঠবে। অমিতাভ 10 মিনিট হয়েছে শুয়েছে। চলো আর দেরি করছি না, সকালবেলা উঠে আবার সেই দৌড়াদৌড়ি, 7:10-এ বেরোতে হবে। ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।